নমস্কার, নিউজ ভ্যানগার্ডের ফেসবুক পেজে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি অঙ্কিতা আপনাদের সামনে। যে হাওড়া নদী এই মুহূর্তে দেখা যাচ্ছে একেবারে কিন্তু বিপদ সীমার উপর দিয়ে বইছে। হাওড়া নদীর আশেপাশে যে সমস্ত এলাকাগুলি রয়েছে সম্পূর্ণ কিন্তু জলের তলায় যে ছবি ধরা পড়ছে। বিশেষ করে দশমী ঘাট এলাকা কিন্তু সবথেকে বেশি প্লাবিত হয়েছে। গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এনডিআরএফের টিম সহ ভলান্টিয়ার্সরা তারা অভিযান চালিয়েছে এবং দেখা গেছে যারা যে সমস্ত এলাকা সম্পূর্ণ প্লাবিত সেখান থেকে কিন্তু এলাকাবাসীর বিশেষ করে সেখানকার বসবাসকারী সাধারণ মানুষকে উদ্ধার করে রিলিফ ক্যাম্পে নিয়ে গেছে। এবং যে চিত্র ধরা পড়ছে একেবারে হাওড়া নদীর চিত্র রীতিমতো ভয়াবহ। গতকাল ঠিক সামনের যে পার্কটা নজরে পড়ছে সেই পার্ক কিন্তু গতকাল পর্যন্ত জলের তলায় ছিল না, কিন্তু আজ যে চিত্র ক্যামেরাবন্দী হচ্ছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে এই পার্ক কিন্তু এখন জলের তলায়, অর্থাৎ হাওড়া নদী আর পার্ক সম্পূর্ণটাই এক হয়ে গেছে। হাঁটু সমান জল রয়েছে নাগের জলায়। ঠিক আমি যদি এই পাশটা একটু ঘুরে দেখাই, সাধারণ মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে যে নদীর জল কতটা রয়েছে। একেবারে রাজধানীর প্রাণ কেন্দ্র দিয়ে বয়ে চলেছে এই হাওড়া নদী, আর হাওড়া নদীর জলস্তর কেমন রয়েছে তা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় পরিলক্ষিত হচ্ছে। অফিস টাইম যেহেতু, তাই অনেকেই কিন্তু আসছেন বা অফিসে যাওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু নাগেরজলায় প্রতিদিন যে বাস থাকার কথা আজ কিন্তু যাত্রীবাহী বাস অনেকটাই কম। আমি সামনেই যাব এবং এই যে নদীর জল কতটা প্রভাবিত হয়েছে নদীর জলে সাধারণ মানুষ সেই চিত্রটাও অবশ্যই তুলে ধরব। এলাকাবাসীদের এখন কি পরিস্থিতি রয়েছে, কি বলছে তারা, তাদেরকে কি সরকারি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়গুলো অবশ্যই জানার চেষ্টা করব। এই পার্ক দেখা যাচ্ছে একেবারে সম্পূর্ণ জলের তলায় এবং সামনের যে জায়গাটা এখন পার্ক হয়ে কিন্তু জল এবার যাচ্ছে একেবারে নাগেরজলার পাশ দিয়ে বা নাগেরজলার আশেপাশে এলাকাগুলিতে। জহর ব্রিজের সামনের চিত্র আমরা তুলে ধরছি, চলুন একটু সামনে যাই এবং সামনে কি পরিস্থিতি রয়েছে একটু তুলে ধরছি। পার্কেও কিন্তু সম্পূর্ণ জল প্রবেশ করেছে। লক্ষ লক্ষ টাকার দামি গাছ লাগানো হয়েছে, ফুলের বাগান করা হয়েছিল, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণটাই জলের তলায় চলে গেছে। এবং আশেপাশের যে এলাকাগুলি রয়েছে সেই এলাকাটাও কিন্তু অবশ্যই তুলে ধরছি ঠিক কেমন পরিস্থিতি রয়েছে। যে ছবি ধরা পড়ছে হাঁটু সমান জল রয়েছে, অর্থাৎ গতকাল এই চিত্র ছিল না, গতকাল হাঁটু সমান কিন্তু জল এই এলাকায় অন্তত ছিল না, যে ছবি আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, কিন্তু আজ একেবারেই হাঁটু সমান জল রয়েছে। এখানকার এলাকাবাসীরা রীতিমতো দুর্ভোগের শিকার। আজ সকাল থেকে এখানে বা এই এলাকায় যারা বসবাস করেন তাদেরকে কিন্তু খাবার পৌঁছে দেওয়ার কাজ করছে ভলান্টিয়ার্সরা। পৌর নিগম কর্তৃপক্ষ রয়েছে, পৌর নিগমের হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে। হাঁটু সমান জল কিন্তু দেখা যাচ্ছে। যে ছবি একেবারে দেখা যাচ্ছে যে হাওড়া নদীর জল পার্ক বেয়ে কিন্তু এবার সোজা চলে এসেছে এই এলাকায়। এবং এই সমস্ত জায়গা, বাঁশবাজার যে জায়গাটা আমরা বিশেষ করে চিনি, ঠিক এই জায়গাতেও কিন্তু ভয়াবহ বিভৎস ছবি। হাওয়া অফিসের যে বার্তা, সেই বার্তা অনুযায়ী আজও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই অতি ভারী যদি বৃষ্টি হয় তবে কিন্তু এই এলাকায় যারা বসবাস করে তারা সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন। বিশেষ করে এই এলাকাতে প্রচুর সংখ্যক দোকানপাট রয়েছে এবং ঠিক এই জায়গা দিয়ে একটি বাজারও রয়েছে। সেই বাজারও কিন্তু সকাল থেকেই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আরও কয়েকটি জায়গায় যাব এবং সেখানেও কি পরিস্থিতি রয়েছে সে বিষয়টাও কিন্তু তুলে ধরবো। অবশ্যই নাগেরজলা ট্রাফিক পয়েন্টের সামনে কেমন চিত্র রয়েছে সে বিষয়টাও কিন্তু তুলে ধরবো। দেখো এই মুহূর্তে একেবারে এই যে হাওড়া নদীর পাশে যে পার্কটি দেখাচ্ছি সেই পার্কটি হচ্ছে আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের অধীনে হচ্ছে এই পার্ক। এবং যে পার্কে ইতিমধ্যেই দেখো পুরোপুরি জল প্রবেশ করেছে এবং জলের
আমি যদি সবার প্রথমে দেখাই তাহলে একটা দৃশ্য দেখলে আপনারা নিশ্চয়ই অবাক হবেন এখানে, যে দেখো কি পরিমাণে শহরের মধ্যে যে জল নিষ্কাশনী ব্যবস্থা বা শহরের মধ্যে জল নিষ্কাশনী ব্যবস্থা ভালো থাকলেও ড্রেনগুলির যে পরিস্থিতি খুব একটা সুখকর নয়, সেটা কিন্তু এই ছবিটাই স্পষ্ট করে দিচ্ছে। অর্থাৎ শহরকে পরিষ্কার রাখতে যে যত্রতত্র ময়লা ফেলার যে যায় না, সে এবং ময়লা ফেললে যে সেটা দ্রুততার সহিত পরিষ্কার করতে হয়, সেটা যে কোনো মুহূর্তে হয়নি, সেটা কিন্তু ওই পার্কের গেটের চিত্রটা দেখলেই বোঝা যাবে। বাঁশ, কাঠ, বিভিন্ন বাড়ির আসবাবপত্রের জিনিস, প্লাস্টিক, সমস্ত কিছু কিন্তু এইখানে রয়েছে। অর্থাৎ এই যে ড্রেনেজ সিস্টেমের মধ্যে যত্রতত্র ময়লা ফেলা, প্লাস্টিক ফেলা, এই যে প্লাস্টিক, সেই প্লাস্টিক ফেললে ড্রেনেজের যে জল নিষ্কাশনী ব্যবস্থা সেটা 100% ক্লিয়ার হয় না। অন্যদিকে কি হয়, এই প্লাস্টিকগুলো ড্রেনের মধ্যে মুখগুলো জাম করে শহরের যে নিষ্কাশনী ব্যবস্থা, সেই নিষ্কাশনী ব্যবস্থা কিন্তু পরিষ্কার হয় না। যার জন্যই কিন্তু যতই পাম্প, কিন্তু প্রত্যেকটি পাম্প কিন্তু কর্পোরেশনের কর্মীরা কিন্তু সকালবেলা থেকে চালাচ্ছেন এবং পরিষ্কার, এবং জল কিন্তু শহর থেকে দ্রুততার সহিত, এই কথা ঠিক যে নামছে, কিন্তু এই রকম যদি পরিস্থিতি থাকে, তাহলে এই রকম পরিস্থিতি থাকলে তোমার হচ্ছে অবশ্যই সেই জায়গাতে তোমার হচ্ছে জল যে নিষ্কাশনী যে 100% সেটা কিন্তু ক্লিয়ার হবে না। এবার যদি দেখাই চিত্রটা, তাহলে অবশ্যই দেখাবো যে বাড়ির যে গেটগুলি, সেই বাড়ির গেটগুলিতে দেখতে পাচ্ছ যে পুরোপুরি জল ঢুকেছে। অনেকেই কিন্তু নিরাপদ স্থানে কিন্তু চলে গিয়েছে। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে বাইরে থেকে তালা দেওয়া আছে এবং ভিতর থেকে কিন্তু পুরোটাই কিন্তু জল কিন্তু চলে গিয়েছে। অন্যদিকে তোমাকে আরও একবার দেখাবো যে নদীর পাড়ের যে পরিস্থিতিটা, অর্থাৎ এইখানেও কিন্তু প্রচুর মানুষ বিভিন্ন রকম দোকান পাশার খোলে, সেই দোকানগুলির এখানে যে পুরোটাই বন্ধ সেটা কিন্তু দেখা যাচ্ছে। অন্যদিকে আমি একটু চেষ্টা করব যে এই পাশটা দেখানোর জন্য, যে যেভাবে বাসগুলো রয়েছে, সেই বাসগুলোর পাশ থেকে হাওড়া নদীর যে জল, একদম হাওড়া নদীর জল যে সেখান থেকে একদম ডিরেক্ট প্রবেশ করছে, সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু জল কিন্তু প্রবেশ করেছে। দেখো, একদম এটা এই বাড়ির মধ্যে জলগুলো প্রবেশ করেছে এবং জল প্রবেশ করে সবাই নিরাপদ স্থানে রয়েছে। এখানে সবার দোতলা বাড়ি, হয়তো তার জন্য কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু যাদের কাঁচা পাকা বাড়ি, এই যে বাড়িটা দেখা যাচ্ছে, সেই বাড়ির ভিতরেও কিন্তু জল প্রবেশ করেছে, যার ফলে কিন্তু এখানে কোনো রকম এখনও যে বাজার বা দোকানগুলি রয়েছে, সেই দোকানগুলি কিন্তু একটিও খোলা হয়নি। অন্যদিকে এই হাওড়া নদীর জল এই জায়গাটায় পুরোটাই প্রবেশ করার জন্য, এবং সেই জায়গাতে পুরোপুরি হাওড়া নদীর জল যতক্ষণ না কমছে, এই জায়গার জল কিন্তু একটুও কমবে না। কারণ হাওড়া নদী থেকে আমি আবার একবার আমার চিত্র সাংবাদিককে অনুরোধ করব যে তুমি যদি দেখো হাওড়া নদীর যে জল আর এই যে এইখানে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানের যে জলস্তর পুরো সেম টু সেম। তার জন্যই কিন্তু হাওড়া নদীর জলটা দ্রুত এখানে আসছে, যার জন্য এখানে জলস্তর এখনো পর্যন্ত নামেনি। অন্যান্য জায়গায় জলস্তর নামলেও হাওড়া নদীর জল যেহেতু এখানে সরাসরি প্রবেশ করতে পারছে, সেই জন্যই জলস্তর নামা সম্ভব নয়। তাই যতক্ষণ না পর্যন্ত হাওড়া নদীতে জল নামবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই এলাকাগুলি থেকে জল নামবে না। অন্যদিকে পার্কের ভিতরে পুরোটাই জল প্রবেশ করেছে এবং পার্কের ভিতরে পুরো জল প্রবেশ করার জন্য পার্কের গেট বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে কোনো মানুষ এই পার্কের ভিতরে প্রবেশ করতে না পারেন। অন্যদিকে পুরো এলাকা পুরো শুনশান এলাকা, যেহেতু একেবারেই সেখানে কোনো রকম মানুষ যাতায়াত করতে পারছেন না। স্থানীয় বাসিন্দারা 2-1 আছেন, তবে এই মুহূর্তে পুরো কিন্তু এলাকা কিন্তু পুরোটাই কিন্তু একদম নিস্তব্ধ। তার কারণ হচ্ছে চারিদিকে যেখানেই তাকানো হচ্ছে, সেখানেই জল আর জল, জল। এইভাবেই যদি হাওয়া অফিসের যে আগামী 48 ঘন্টায় যে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই ভারী বৃষ্টি যতক্ষণ না কমবে এবং তোমার ওই দিকের জলস্তর যতক্ষণ নদীর না কমবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই জল নামা কিন্তু কার্যত অসম্ভব বলেই মনে করছেন এখানকার যারা স্থানীয় পাম্প অপারেটর কর্মীরা রয়েছে। তাই আগামী 48 ঘন্টায় এই অঞ্চলের মানুষকে যে আরও ভোগান্তির মধ্যে দিয়ে কাটাতে হবে, সে বিষয়ে কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। অঙ্কিতার সঙ্গে নীল বণিক।